আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা আর কি ঘুম থেকে উঠে রান্না করে চলে আসছে। রান্না করতে আপনাদের ভাই আবার একটু পরে অফিসে যাবো, রান্না করতে হইব। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, অ্যালার্ম দিয়ে রাখছি, অ্যালার্মও বাজে নাকি। ঘুম থেকে উঠে থেকে কি 6:40 বেজে গেছে, পর তাড়াতাড়ি করে উঠছি, উঠে আর কি রান্না করে আসছি। অবশ্য রাতে সবকিছু কাটে রাখছিলাম, সেজন্য আর কি এত প্যারা নাই। এখন শুধু রান্না করবো আর কি, রান্না বসাবো, হয়ে যাবো। কিন্তু সবজি করতে বেশি সময় লাগে। আর ওই পাশে চুলায় ভাত দিয়ে দিছি, আলু সিদ্ধ দিছি, ওগুলো উৎমা নিয়ে পড়ছে। আর এখন হচ্ছে শুধু তরকারিটা রান্না করবো, সেজন্য ভাবলাম আপনাদের একটু দেখাই। আর সকালে পরিবেশটা কান্না ভাল লাগে, এতই মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, অনেক ভালো লাগতেছে। এই যে একদম নিরিবিলি, কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। এমনি তো এই রাস্তায় গাড়ি কম চলে, গাড়িরও শব্দ নাই, ওরকম মানুষেরও শব্দ নাই। আর বাড়িতে থাকলে দেখা যায় সকালবেলা মুরগি, তারপর মুরগিতে ডাক পারে, ভাল লাগে। আর এই পাশে তো এরকম মুরগি নাই, কেউ পালে না বাসায়। আগে আমাদের বাড়িওয়ালা আন্টি পালতো, এখন আর পালে না। আমি আসার পরে দেখছি কয়েকটা পালতে। আর আজকে রান্না করবো হচ্ছে শুটকি দিয়ে আর কি সবজি দিয়ে মিশিয়ে রান্না করবো। অনেকদিন পরে শুটকি দিয়ে আর কি সবজি দিয়ে মিশিয়ে রান্না করে আর কি খাবো। অনেক দিন ধরে আর কি এরকম করে রান্না করে খাওয়া হয় না। সবজি মিক্স করে শুটকি দিয়ে আর কি রান্না করবো। যে পাশে সব রাতে কেটে রাখছিলাম। এখানে এই যে পটল আছে, বেগুন আছে, আর আলু আছে। এই যে কালকে বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, এগুলাই কি ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে রাখা হয়েছিল তো, পানি শুদ্ধ একদম ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যায় না। আর এই পাশে বাড়িতে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছিলাম, আর সাথে যে পাশে হচ্ছে কি একটু রসুন সেইসে রাখছিলাম তরকারিতে আগে আর কি বাগারে দিয়ে দিব সেই জন্য। আর এই পাশে হচ্ছে কি যে কালকে বাজার থেকে চিংড়ি শুটকি নিয়ে এলাম, ওই শুটকিগুলো আর কি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, একটু ভিজে গরম পানি দিয়ে তারপর হচ্ছে ধুয়ে ফেলাম। এই যে এখন হচ্ছে তেল দিয়ে দিই রান্না করার জন্য। তেলটা তো গরম হয়েছে, এখন হচ্ছে যে পাশে কি জানি বলে কি রসুন আর কি ছেঁচে রাখছিলাম, আর তারপর হচ্ছে জিরে আর তেজপাতা এগুলো দিয়ে দিলাম। নিজে কিন্তু রান্ধি, নিজে সব কিছু কাটি, তারপরও ভুলে যাই নাম। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এখন দিয়ে দিই। যে এবার হচ্ছে পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি, এখন হচ্ছে পানি দিয়ে দিই। গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিই। এই পাশে এখন মশলাগুলো দিয়ে দিছি, এখন হচ্ছে মশলাগুলো একটু কষাই নিই। আর ওই পাশে হচ্ছে চিংড়ি শুটকিগুলো ধুইতে হইব, শুধু খালি ভিজিয়ে রাখছিলাম গরম পানি দিয়ে, চিংড়ি শুটকিগুলো ধুয়ে নিই। এই যে এই পাশে হচ্ছে চিংড়ি শুটকিগুলো ধুয়ে চলে আসছি, এগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিই, দিয়ে একটু মশলার সাথে কষাই নিই। এই যে এ পাশে হচ্ছে শুটকিগুলো ভালো করে কষে নিচ্ছি মশলার সাথে। এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিই। আর এই তরকারির মধ্যে যদি কাঁঠালের বিচি দিতে পারতাম
অনেক মজা লাগতো যে বাঘা কাঁঠালটা যে দিচ্ছে না সবজির সাথে মিক্স করে তোমার মজা লাগে। পাবন কই কাঁঠাল বেশি সেটাই যদি কিছু কই পাবো দিলে অনেক মজা লাগে। কয়দিন বড় হইব কাঁঠাল বেশি, যখন কাঁঠাল খাওয়া শুরু হইব তখন থেকে কাঁঠাল বেশি হইব। সবজির লগে মিক্স করে রান্না করে বা বর্তমানে দিলাম। অনেকদিন তো পরে খাবো তরকারি। শুক্তো তরকারি তরকারিগুলো এখন হচ্ছে ভালো করে কষানি তরকারি করতেছি সবজি খাচ্ছি আইতেছি শুধু রান্না করতেছি সাজিয়েতেছি ঢেকে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে যে আলু ভর্তা বানাবো সেজন্য পেঁয়াজ কেটে নিয়ে আসলাম আর শুকনো মরিচ নিয়ে আসলাম, এগুলো এখন ভাইজে নিই। শুকনো মরিচগুলো ভাইজে নিই আর পেস্ট তো ভাজবো না, পেস্ট কাঁচা পিস দিয়ে দিব ভর্তার মধ্যে। আর এই যে এই পাশে হচ্ছে তরকারিটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিই। আর এই পাশে হচ্ছে ভাত রান্না করছিলাম, ভাতগুলো এখন হচ্ছে বলের মধ্যে বাইরে নেই। এই ভাতের মধ্যে আবার আলু সিদ্ধ দিচ্ছি, আলু বের করলে সেটা ভর্তা বানাইতে পারবো। গরম গরম কিন্তু সাবধানে করে উঠাইলো। এই পাশে হচ্ছে আলুগুলো ছিলে নিতেছি ভর্তা বানানোর জন্য, যে আলুগুলো সিদ্ধ দিচ্ছিলাম। গরম জোড়া নয়, কখন দেখছো বাচ্চা রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে রাখছো যে, এলে কড়াই ঠান্ডা দিতে সময় লাগে না। আর জ্বলবো আর জ্বলবো। ও ভর্তার কালারটা সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়েছে না? ওটার সাথে ভর্তা বানানো শেষ, আপনাদের ভাইয়ের এখন খাইতে দিকে। তো এই পাশে যে আমার সবজিটা হয়ে গেছে, সবজিতে যে সবজিটা রান্না করছিলাম এখন হচ্ছে নামাই ফেলবো। এই যে তো ওর পাশে তো রান্না বান্না শেষ করে আপনাদের ভাইয়ারে খাওয়াই অফিসে পাঠাই দিলাম আর কি, চলে গেছে। এমনিতে আজকে একটু লেট হয়েছে আমার উঠতে, তাড়াতাড়ি করে খাবার খেয়ে উনি চলে গেছে। আর আমি এই পাশে বাহিরে একটু হাঁটতেছি। আর কত মুরগির বাচ্চা যে এই জায়গা দিয়ে যে আসে ঘাস খায়, কুচি কুচি ঘাস থাকে না, ওগুলা মাথা খায়, যে খাইতে আসে। অনেক সময় কাঠ বিড়ালিও আসে দেখি সকালবেলায় এই দিক দিয়ে, সকাল আর সন্ধ্যার দিকে বেশি দেখা যায়। সকালে এসে ওই যে বড় যে পাশে যে কাঁঠাল গাছ আছে ওই দিক দিয়ে এসে আর কেউ উঠে লাভ পারে। আজকে দেখতেছি না কাঠ বিড়ালিগুলা। মোটামুটি বেলা তো তাও কম হয় নাই, তাও আকাশটা কেমন জানি, রোদ উঠতেছে না।
আর এই যে এ পাশে হচ্ছে এটা ফুল গাছ, কামিনী ফুল গাছ, কত সুন্দর ফুল ধরছে, কত সুন্দর লাগতেছে ফুলগুলা। সন্ধ্যার দিকে আরো বেশি আর কি ফুটে, রাত হইলে গিরান ছাড়ে, সুন্দর লাগে। ওই যে গাছের নিচের দিকে এমনি যে বড় গাছের মতো নিচের দিকে ডাল না, কিন্তু উপরের দিকে এই যে ফুল ধরছে না, সুন্দর লাগে। এই যে ফুলগুলা আর ওই কামিনী ফুল গাছে সন্ধ্যার দিকে যে সুন্দর একটা গ্রান ছাড়ে, একদম পুরা দেয়ার উঠানের এদিকে মই মই করে গ্রানে, ভালোই লাগে গ্রান গুলা। কিন্তু দিনের বেলা তো গ্রান থাকে না, গন্ধ থাকে না। আর ফুলগুলা দেখতেও সুন্দর লাগে, রাত করে একদম সাদা তো ফুটে থাকে, দেখা যায় ওই যে রুমের ভিতর থেকে রান্না করে ওই দিক থেকে ফুচি দিলে দেখা যায়। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।